আপনারা এখানে কারা কারা উপবাস করেন, ব্রত করেন, হাত তুলুন। সবাই করে। হাত তো তুলেন। কোন উপবাস করেন? একাদশী তো সবাই করে। হ্যাঁ, একাদশী। একাদশী করেন? হ্যাঁ, একাদশী কি খান? একাদশীতে ওই ছোলা, আলুর দম, লুচি, ঘুগনি। ঘুগনি? সব কি একাদশী করে দেখো, শুধু বললেন ছোলার ডাল আর ঘুগনি, পরোটা, এই সমস্ত আপনারা খান নাকি? ওটা ওই রকম যদি করেন তাহলে একাদশী থাকবে না, আটাদশী হয়ে যাবে। সর্বনাশ এরকম করবেন না। শুনুন, যত ব্রত রয়েছে সব থেকে ভালো ব্রত হচ্ছে একাদশী। এই একাদশী বছরে 24-25টা একাদশী আছে। এই 24-25টা একাদশীর মধ্যে যদি করতে আপনি না পারেন, অন্তত 4টে করবেন। 4টে কি কি? শয়ন, উত্থান, পাশমোড়া আর ভীমে ছোঁড়া। খনার বচন আছে না, শয়ন, উত্থান, পাশমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। পাগলার 14, পাগলির 8, ইহার নিয়েই কালকাট। আর ইহাও যদি না পারিস, ভগার খালে ডুবে মরিস। তাই আপনাদেরও আজকে বলে দিই, একাদশীর ব্রতটা যদি করতে পারেন খুবই ভালো ব্যাপার। কেননা একাদশীর ব্রতটা শুধু ধর্মের সঙ্গে যুক্ত করবেন না, এটা একটা মেডিকেল সায়েন্স আছে এর পিছনে, একটা বৈজ্ঞানিক একটা কারণ রয়েছে যে 15 দিন অন্তর অন্তর আমাদের শরীরকে ডিটক্সিফিকেশন করার জন্য এই একাদশী বা যে কোনো একটা ব্রত করতে হয়। এগুলো মেডিকেল সায়েন্সের কথা, আগেকার দিনে ধর্মের সঙ্গে জুড়ে দিয়েছে তাই, কিন্তু সবটাই বিজ্ঞান। হ্যাঁ, তো এই একাদশী যদি করতে পারেন ভালো, আর যদি নাও করতে পারেন অন্তত 4টে করবেন বছরে। 4টে করতে পারবেন না? বলছে তাও পারবো না, তাহলে বছরে 2টো করবেন। বছরে 2টো ব্রত করবেন। আমি যে 2টো ব্রত করি, আমি তো সারা বছরে গান করতে করতে কোনো ব্রত করতে পারি না মায়েরা। আমি অন্তত বছরে 2টো করি, কোনো একাদশী নয়, বছরে 2টো ব্রত আমি করি। যেটা হচ্ছে দুর্গা অষ্টমী, পাগলার 14, পাগলির 8। পাগলা মানে এখানে কে? পাগলা মানে ভোলা পাগলা। ওনার 14 মানে কি? চতুর্দশী। তাহলে শিব চতুর্দশী একটা ব্রত। আর পাগলির 8 মানে, পাগলি মানে এখানে দুর্গা, দুর্গার 8 মানে দুর্গার অষ্টমী। এই 2টো ব্রত। এটাও যদি করতে না পারো, সারা বছরে যদি 2টো যদি ব্রত তোমরা না করতে পারো, তাহলে ও মায়েরা তোমাদের আর হবে না, গঙ্গার জলে ডুবে মরো গিয়ে। ভগার খালে ডুবে মরি। সেখানে ভগার খাল মানে গঙ্গা, আর ডুবে মরার কথা বলা মানে হচ্ছে ডুব দিয়ে একটা স্নান করা। তাই সারা বছরে যদি তুমি কোনো পুণ্যের কাজ করতে নাও পারো, যদি একটা দিনের জন্য অন্তত গঙ্গা স্নান করো, তাতেই তোমার করুণা প্রাপ্তি হয়ে যাবে, তাতেই তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে। आहा जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारथ एक ही सिनाने। जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारथ एक ही सिनाने। भाण ये विद्यापति समझमु तो, ये भाण ये विद्यापति समझमु तो। এই যে এতদিন ধরে কীর্তন শিখছেন, আমি শুনেছি আমার গুরুও নাকি এখানে গান করে গেছে। আমার গুরু নাকি এখানে গান করে গেছে, সুমন ভট্টাচার্য মহাশয় গান করে গেছে। তাহলে আমার গুরু যখন গান করেছে, তার আসলে আমি শিষ্য হয়ে গান করতে এসেছি। আপনারা কীর্তন শুনছেন, এই শিক্ষাটা তো আপনাদের থাকার দরকার। কোনো পদাবলী শুনে, পদাবলীর শেষে তার পদকর্তার নাম যখন উচ্চারণ হয়, তখন নামটা শুনলে প্রণাম জানাতে হয়। এটা করবেন, শিক্ষা এগুলো। কোনো মহাজন পদকর্তাদের পদাবলী যখন শোনা হয়, তার নামটা শুনলে হাত জোড়ো করে প্রণাম করতে হয়। এই পদাবলীটা কার লেখা? বিদ্যাপতির লেখা। তাই ভাণায়ে বিদ্যাপতি যখন বলবো, তখন প্রণাম জানাবেন তার চরণে। ভাণায়ে বিদ্যাপতি সমঝমু তো, ভাণায়ে বিদ্যাপতি समझमु तो। आहा अंतकाले जनी बिसरी हमो, अंतकाले जनी बिसरी हमो। गंगे नम गंगे, गंगे नम गंगे, नम गंगे नम गंगे, नम गंगे नम गंगे, नम गंगे।
বিদ্যাপতি। কে? সর্বনাশ, কে আমায় ডাকলো? আমি ডাকছি তোমায়। কে? কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? মা, কে তুমি মা? যার গান তুমি এতক্ষণ গাইলে, আমি হলাম মা গঙ্গা। গঙ্গা মা? মা, তুমি আমার গানে সন্তুষ্ট হয়েছো মা? তুমি আমার সঙ্গে দৈববাণীতে কথা বলছো? সন্তুষ্ট হব না বাবা? আজ এতদিন ধরে বয়ে যাচ্ছি তোর এই গ্রামের বুকের উপর দিয়ে, কোনোদিন কোনো ভক্ত স্নান করতে এসে এমন মধুর শব্দে আমাকে কখনো বন্দনা কেউ করেনি। এই বয়সে এত মধুর স্বরে, এত মধুর শব্দে তুই আমার এমন ভাবে বর্ণনা করলি, আমার সন্তুষ্ট না হয়ে কি আর পারা যায় রে? সন্তুষ্ট না হয়ে পারি? বল তোর কি চাই? যেটা চাইবি আমার কাছে সেটুকু যদি সাধ্যের মধ্যে থাকে আমি তোকে দিয়ে দেব। মা গো, আমার চাহিদা কিছু নেই মা। আমার বাবা আমায় বলে পাঠিয়েছে তোমার জলে স্নান করতে। আমাদের বংশের ঠাকুর হচ্ছে শিব ঠাকুর, আর তুমি তো শিব ঠাকুরের জটায় প্রথম প্রকাশিত হয়েছে, তাই তোমার চরণের করুণা লাভ না হলে তার কৃপা পাওয়া যাবে না। তাই বাবা আমাকে পাঠিয়েছে যেন আমি তোমার কৃপা লাভ করে ওনার চরণ লাভ করতে পারি। বলো মা, আমি কি শিব ঠাকুরের করুণা আমি পাবো? বিদ্যাপতি, আমি হলাম মা গঙ্গা। বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি এমন এক নদী, যার জলে বিল্লপত্র দিলে সেই বিল্লপত্র চলে যায় শিব ঠাকুরের চরণে, আর যার জলে তুলসী পত্র দিলে সেই তুলসী পত্র চলে যায় ভগবান বিষ্ণুর চরণে। আমি এমন এক নদী। ও মায়েরা, বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদী হচ্ছে শ্রেষ্ঠ নদী। আচ্ছা, আমি যদি এখন বলে থাকি গঙ্গা নদী শ্রেষ্ঠ নদী, এখনকার দিনের ছেলেরা যারা ভূগোল পড়ে তারা আমাকে পাগল বলবে না? যারা ভূগোল পড়েছে তারা তোমার পাগল বলবে। ও মশাই, কীর্তন করতে এসে বলে যা বলবে তাই শুনবো নাকি? হ্যাঁ, কীর্তন করতে এসে যা আসরে দাঁড়িয়ে যা বলবে তাই শুনবো? পড়াশোনা শিখেছো? পড়াশোনা করেছো? মাথায় বিদ্যে কিছু আছে? পৃথিবীর শ্রেষ্ঠ নাকি নদী গঙ্গা নদী? কি করে হয়? গঙ্গা নদীর থেকে একটা লম্বা নদীও রয়েছে, গঙ্গা নদীর থেকে একটা চওড়া নদীও রয়েছে। পৃথিবীতে সব থেকে লম্বা দীর্ঘতম নদী কি নদীর নাম? হ্যাঁ, যাক, পড়াশোনা করেছে তাহলে। নীল নদ। আর সব থেকে জগৎ বিশ্ব পৃথিবীর সব থেকে চওড়া নদী কি? আমাজন। বাহ, একদম কারেক্ট উত্তর। দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ, আর চওড়া নদীর নাম হচ্ছে অ্যামাজন। তাহলে গঙ্গা নদী না দীর্ঘতম না চওড়া, তাহলে তবু শ্রেষ্ঠ হলো কি করে? তাহলে শ্রেষ্ঠ হবে না? অ্যামাজন চওড়া হতে পারে, নীল নদ লম্বা হতে পারে, কিন্তু এদের কারোর ভাগ্য হয়নি ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে উৎপত্তি হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়া। সেটার সৌভাগ্য হয়েছে কেবলমাত্র মা গঙ্গা। একটা ক্লাসে একটা ছেলে খুব লম্বা আর খুব মোটা চওড়া, তাতে কি বিশ্বাস হয় যে সেই ছেলেটাই ভালো ছেলে, ভালো স্টুডেন্ট? লম্বা চওড়া দিয়ে স্টুডেন্ট বিচার করা যায় না, গুণগত মান দিয়ে বিচার করতে হয়। তা গঙ্গার গুণগত মান দিয়েই হচ্ছে শ্রেষ্ঠ গঙ্গা নদী। তা গঙ্গা বলছে যে আমি এমন এক নদী, আমার জলে বিল্লপত্র দিলে শিব ঠাকুরের চরণে যাবে, তুলসী পত্র দিলে সেটা যাবে বিষ্ণুর চরণে। তাই তুই যেটা দিবি বাবা, আমি সেটাই নিয়ে সেইখানে বয়ে যাব। কেমন? তুই ওইখান থেকে ওই দেখ বেল পাতা, ওই দেখ বেল গাছ, বেল গাছের পাতা ছিঁড়ে নিয়ে আয়, বেল গাছের পাতা নিয়ে আয়, চন্দন ঘাস। সেই বেল পাতার কটা পাতা মাইরা? 3টে পাতা। একটা পাতার মধ্যে লেখ ওম, আর একটা পাতার মধ্যে লেখ নমঃ, আর একটা পাতার মধ্যে লেখ শিবায়। আর প্রাণ ভরে ভক্তি ভরে আমার এই গঙ্গার জলে ওই বিল্লপত্র তুই অর্পণ কর। তোর দেওয়া বিল্লপত্র আমি কুলুকুলু শব্দে বয়ে নিয়ে গিয়ে আমি শিব ঠাকুরের চরণে পৌঁছে দিয়ে আসবো।
সঙ্গে সঙ্গে বিদ্যাপতি ছুটে চলল বেল গাছের কাছে। ওই বেল গাছের বিল্লপত্র, আজ সেই বিল্লপত্র নিয়ে চন্দন ঘষে তার মধ্যে দিলেন। সেই কালির দাগ, চন্দনের দাগ দিচ্ছে, চন্দন দিয়ে লিখছে ওম নমঃ শিবায়, 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 मीशमशेष गुणं गुणहीन महिष गणावरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रभु मीशमशेष गुणं गुणहीन महिष गणावरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमो शिवाय, हरि हरि ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। गिरिराज सुतान्वित वामतनं तनुनिन्दित भूमित राजधनं विधि विष्णु शिरोद्धृत पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं। गिरिराज सुतान्वित वामतनं तनुनिन्दित भूमित राजधरं विधि विष्णु शिरोद्धृत पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। বিদ্যাপতি প্রভু, দৈব বাণী করছো প্রভু, তুমি সন্তুষ্ট হয়েছো প্রভু আমার গানে। সন্তুষ্ট না হয়ে পারা যায়? এই বয়সে এত ভক্তি, বিল্লপত্রে আমার নাম লিখে গঙ্গা জলে অর্পণ করলে আমি সন্তুষ্ট না হয়ে থাকতে পারি? ওরে আমার নাম হচ্ছে আশুতোষ, আমি অতি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই। আমি একটা বেলপাতাতেই তুষ্ট, আমার অন্য কিছু প্রয়োজন হয় না ডাকার জন্য। আমি আপনাদের সবাইকে বলছি একটা কথা, আস্তে কথা নয়, সবাইকে আমি একটা কথা বলছি। আমরা সবসময় চেষ্টা করি ভগবানকে ডাকার জন্য আড়ম্বর করা, আড়ম্বর করি, খুব আড়ম্বর করুন, আপত্তি নেই। কিন্তু আড়ম্বর করতে গিয়ে যেন মূল জিনিসটা সরে না যায়। মূল জিনিসটা কি? মূল জিনিসটা হলো ভক্তি। আপনি সোনা দিলেন, টাকা দিলেন, পাতা দিলেন, ফল দিলেন, ফুল দিলেন, বাজার থেকে সব থেকে দামি দামি পদ্ম ফুলগুলো নিয়ে এলেন, সেগুলো ভগবানকে দিলেন, শিব ঠাকুরের পুজো করছেন, সব থেকে ভালো আকন্দের মালা নিয়ে এলেন, ধুতরার মালা নিয়ে এলেন, এসবে কিচ্ছু হবে না। উনি ওসব কিছু চান না। প্রথম কথা, সে একটা শ্মশানের ভিখিরি, গায়ে ছাইটাই মেখে বাঘ ছাল পরে থাকে, গয়না, সোনার গয়না টানা পায়নি, সাপ টাপ জড়িয়ে রাখে গায়ে। প্রথম কথা হচ্ছে উনি ভিখিরি, কিন্তু ওনার মতো জগতের মালিক আর কেউ কি আছে? নিম্নগানং যথা গঙ্গা দেবমামুচ্যতে যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানাং বিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হলেন শ্রেষ্ঠ।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলুন হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। ওম পার্বতী পতয়ে নমঃ। শিব শম্ভো কি। শিব ঠাকুর হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। আপনি শ্মশানে মশানে পড়ে থাকা একটা শিব ঠাকুরকে ডাকছেন সোনা গয়নাগাটি দিয়ে, হবে? জীবনে পাবেন না। তাই শিব ঠাকুর নিজেই বিদ্যাপতিকে বলছে, বিদ্যাপতি নয়নের জলে একটা বিল্লপত্রে আমার নাম লিখে গঙ্গা জলে তুই অর্পণ করেছিস, এর থেকে বেশি আর আমাকে কি দেওয়া যেতে পারে? তোকে করুণা না করে পারা যায়? বল বাবা তোর কি চাই, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বিদ্যাপতি বলছি, ঠাকুর আমার তো কিছু চাওয়ার নেই তোমার কাছে, কিছু চাইবো বলে তো আমি আসিনি। আমি এসছি তোমার কাছে কৃপা লাভ করতে আমার বাবার কথায়। আমার বাবা বলেছে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে যে তোমার চরণের কৃপা লাভ করা, তোমাকে দর্শন করা। ব্যাস, আমি পেয়ে গেছি, তোমার কৃপা আমি পেয়ে গেছি, তোমার আশীর্বাদ পেয়ে গেছি। আমার আর কিছু চাওয়ার নেই, আর কিছু চাইবো বলে আমি তোমার কাছে আসি। তবে হ্যাঁ, ও মায়েরা এইবার দেখো বাচ্চা ছেলের কাণ্ড কিরকম। বিদ্যাপতি বলছে, তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার দর্শন করার পরেও আমার কিছু থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, সেই জিনিসটাই আপনি আমায় দিন। এইবার বলুন আপনি আমায় কি দেবেন? শিব ঠাকুর মনে মনে ভাবছে, বাবা বয়সটা কচি হলেও মাথা তো খুব বুড়ো। অনেকের বয়স কচি হলেও বুদ্ধি খুব পেকে যায় তাড়াতাড়ি, অল্প বয়সেই পেকে যায়। বিদ্যাপতি বলছে যে আপনার দর্শন পাওয়ার পরেও যদি আমার কিছু পাওয়ার থাকে তাহলে সেটা আমাকে দিন। শিব ঠাকুর তো পড়েছে বিপদ, এবার কি দিয়ে দে বাবা? ওকে টাকা দেবো না পয়সা দেবো না মুক্তি দেবো না স্বর্গ দেবো, কি দেবো ওকে? জগতের সর্বশ্রেষ্ঠ বস্তু কি? শিব ঠাকুর বলছে, বিদ্যাপতি তুই তো বড্ড চালাক হয়েছিস। আমার কাছে এমন তুই একটা জিনিস চেয়ে ফেললি, এখন আমার খুঁজে খুঁজে দেখতে হবে কোনটা সব থেকে ভালো জিনিস। ও মায়েরা, তোমরা যদি কোনো কাপড় দোকানে গিয়ে বলো, ও কাপড় দোকানদার আমাকে একটা ভালো কাপড় দাও, দোকানদার এবার জিজ্ঞেস করবে যে আপনি কত টাকা রেঞ্জের কাপড় চাইছেন, 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা। তখন আপনি যদি বলে ফেলেন যে আপনার টাকা ফাঁকা সব চিন্তা নেই, আপনার দোকানের সব থেকে কোনটা ভালো কাপড় সেইটা বার করুন, এবার দোকানদারের মাথা ঘুরে যাবে না? পুরো দোকানটা সে নামিয়ে ফেলবে, বাবা কোথায় সব থেকে ভালো। টাকার ব্যাপার নেই, যখন 2 লাখ টাকা হোক 3 লাখ টাকা পুরো দোকান ওলট পালট হয়ে যাবে। কোনটা সব থেকে ভালো কাপড় টেনে বার করো, তাই না মায়েরা? এইটা হচ্ছে সেই রকম। শিব ঠাকুর বলেছে বল তোর কি দরকার? বিদ্যাপতি বলে আমার কিচ্ছু চাই না, তবে তোমার দর্শন পাওয়াটাই আমার মূল কথা। এবার তুমি যদি মনে করো কিছু দেবার থাকতে পারে সেইটা আমায় দাও। এবার শিব ঠাকুর পড়েছে বিপদে, এবার কি দিই রে বাবা? শোন বিদ্যাপতি, জগতের সর্বশ্রেষ্ঠ কি জিনিস জানিস? যেটা জগতের সর্বশ্রেষ্ঠ, যেটা লাভ করার জন্য ঋষিমুনিরা যুগের পর যুগ তপস্যা করে থাকে, সেই যুগটায় সেই জিনিসটাই আমি তোকে দিতে চাই, কিন্তু সেই জিনিসটা তো আমার কাছে নেই বাবা। তবে কার কাছে আছে? বল তোর মার কাছে আছে। মার কাছে মানে? বলে মার কাছে মানে দুর্গা। দুর্গা মার কাছে? বলে হ্যাঁ, দুর্গা মার কাছে আছে। আরে বাবা আমিও তো সংসারী রে, আমারও বইয়ের কথায় চলতে হয়। ও মায়েরা, এই কথাটা শুনে তোমাদের খুব আনন্দ হচ্ছে না? যাই বলো বাবা, কর্তা যতই হম্বি তম্বি করুক, গিন্নির কথায় সব চলবে। মায়েরা বলছে এতক্ষণ পর ঠিক কীর্তন ধরেছে, এই ঠিক কীর্তন হচ্ছে। হ্যাঁ, এখানে শোনো, এখানে যাদের যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, জেনে রেখো যতই তোমরা কর্তাতি করো, যতই তোমরা হম্বি তম্বি করো, চাবি কিন্তু ওই মার কাছে, গিন্নির কাছে। বলে দেয় এই বিদ্যাপতি, সংসারী মানুষ আমি বাবা, ছেলে মেয়েকে নিয়ে সংসার করতে হয়, আর বউটাও হয়েছে তেমনি। ওর কথা শুনে না চললে আবার 10টা হাত সর্বনাশ করে ফেলবে। একবারে ত্রিশূলও দিয়েছি, আবার 10টা হাতও দিয়েছি, কি যে কি করে ফেলবে কোনো ঠিক নেই। একটা ছেলে কি বলবো, তার নাম কার্তিক, ময়ূরের পিঠের উপর চেয়ে ফরফর করে উড়ে উড়ে বেড়াচ্ছে। আর একটা ছেলে হয়েছে বটে, দিনটা শুধু লাড্ডু খাচ্ছে আর হাতির মাথা নিয়ে বসে আছে।
না শুনলে চলবে? তুই যদি কিছু পেতে চাস, জগতের সেই সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে প্রেম সম্পত্তি। বৃন্দাবনের রাধা গোবিন্দের ব্রজ প্রেম, রাধা গোবিন্দের ব্রজ প্রেম যদি তুই লাভ করতে পারিস জীবনে, তবেই তুই সর্বশ্রেষ্ঠ ধন লাভ করতে পারবি। তবে সেই রাধা গোবিন্দের প্রেম আমার কাছে নাই, ওটা তোর মার কাছে আছে। তুই মার কাছে যা, মার কাছে গিয়ে একবার প্রার্থনা কর, প্রার্থনা করলে মা তোকে কৃপা করবে। এইবার বিদ্যাপতি বসে গেল দুর্গা মায়ের বন্দনা করতে। মায়েরা এবার দুর্গা মায়ের গান গাইছে বিদ্যাপতি, নিজের লেখা গান, কারণ লেখা গান। বিদ্যাপতি একটা গ্রন্থ লিখেছিলেন, সেই গ্রন্থটার নাম হচ্ছে দুর্গা ভক্তি তরঙ্গিনী। এগুলো জেনে রাখুন, আপনাদের কখনো কাজে লাগতে পারে যারা পড়াশোনা করেন। দুর্গা ভক্তি তরঙ্গিনী বলে একটা গ্রন্থ লিখেছিলেন, সেইটা বিদ্যাপতি নিজেরই পদ্ধতিতে মাকে পুজো করতেন। সেই পুজোটা দুর্গা ভক্তি তরঙ্গিনী, তার মধ্যে এই বন্দনা গানটা লেখা আছে, সেইটাই আজকে আপনাদেরকে শোনাবো। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরের দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নারায়ণ নমস্তুতে। সবাই হাত জোড়ে করে বসুন, সবাই সবাই করো জোরে বসবেন। যখন আমি গানটা গাইবো আপনারা উলুধ্বনি দেবেন, কেননা বিদ্যাপতির লেখা গান, মা দুর্গার গান। আর আজকে যখন সুযোগ পেয়েছি, শিব ঠাকুরও যেমন আছে তার পাশে মায়েরও যেমন পুজো হচ্ছে, তাহলে মায়ের গান বা গাইবো কি গাইবো না? মায়ের গান, মায়ের গান গাইব, বিদ্যাপতির লেখা মায়ের গান। কনক ভূধর শিখর বাসিনী চন্দ্রিকা চয় চারুহাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চন্দ্রিকা চয় চারুহাসিনী। দশন কোটি বিকাশ বঙ্কিমা তুলিত চন্দ্র কলে। चंद्रिका जय कनक भूधर शिखर क्रोध सुर रिपुबल निपातिनी महिष शुंभनि शुंभघातिनी भीत भक्त भयो कनक भूधर शिखर चंद्रिका जय ममद 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 निधर निध सने ग रे ग रे ज ब रे ग रे ज रे ज रे नि ज नि ज नि ध नि नि ज नि ज नि ध नि ज नि ध ध ध नि 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 ध नि नि ध नि नि मद मद नि नि ज मद नि नि ज मद नि नि ज सकल पाप कला परिच्युति सुख विद्यापति कृत स्तुति सकल पाप कला परिच्युति सुख विद्यापति कृत स्तुति तोषित
शिव सिंह भूपति कामना भल दे कनकभूधर शिखरवासी चंद्रिका जय चारुहासिनी कबूधर टोडी राग ममद ममद निर जर निदा ममद गमद दद निद निद मद ग ममद 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 निद निद मद निद रे निर जा मम मम रे मम रे मम रे ग रे ज रे ग रे ग स ग रे ज रे ज नि ज नि द धनि नि ज धनि नि द धनि ज सकल पाप कला परिच्युति सुख विद्यापति कृत स्तुति तोषित शिव सिंह भूपति कामना भल दे कनकभूधर शिखरवासिनी चंद्रिका जय चारुहासिनी कनकभूधर शिखरवासिनी चंद्रिका जय चारुहासिनी दर्शन कोटि विकास बंकिमा तुलित चंद कले तुलित चंद कले तुलित चंद कले বিদ্যাপতি মা তুমি সন্তুষ্ট হয়েছ আমার গানে? যে মা গঙ্গাকে সন্তুষ্ট করেছে, যে আমার স্বামীকে সন্তুষ্ট করেছে, আমি সন্তুষ্ট না হয়ে পারি বাবা? বল তোর কি চাই? মা, বাবার কাছে আমি চেয়েছিলাম যে সর্বশ্রেষ্ঠ ধন সম্পত্তি তুমি আমায় দান করো। বাবা বলল যে সেই সম্পত্তি নাকি তোমার সিন্ধুকে তালা দেওয়া, সেই সিন্ধুক থেকে সেই সম্পত্তি আমাকে একটু দাও মা। শোন বিদ্যাপতি, জগৎ যখন আমি সৃষ্টি করি আমার নাম তখন মহামায়া দুর্গা। ভগবান শ্রী বিষ্ণু যখন ইক্ষণ করেন আমি তখন জগৎ জন্ম দেওয়ার চেষ্টা করি, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করি, তখন আমি হই মা মহামায়া। আর আমি যখন বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের প্রেম আস্বাদন করানোর জন্য তাদের যোগাযোগ সূত্র স্থাপন করি, আমি তখন হই যোগ মায়া। একই ব্যাপার বাবা, মহামায়া তিনি জগৎ সৃষ্টি করার জন্য, আর যোগ মায়া প্রেম সূত্র স্থাপন করার জন্য। একটা মাধুর্য মণ্ডল, একটা ঐশ্বর্য মণ্ডল। ঐশ্বর্য মণ্ডলে মা জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, আর মাধুর্য মণ্ডলে মা রাধা গোবিন্দের প্রেমের যোগসূত্র স্থাপন করেন। তাই তখন তার নাম হয় যোগ মায়া, আর যখন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেন তখন তিনি হন মহামায়া। তাই জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে রাধা গোবিন্দের প্রেম লাভ করা বাবা। আমি সেটাই তোকে দেব। আমি আশীর্বাদ করলাম বিদ্যাপতি, আমার আশীর্বাদে যখন তুই মনে করবি ঠিক তখনই তোর মনের মধ্যে বৃন্দাবনের প্রেমরস, বৃন্দাবনের প্রেম তুই লাভ করতে পারবি। আমি আশীর্বাদ করে দিলাম, তথাস্তু। মায়েরা, বাবারা, এতক্ষণ পর্যন্ত বিদ্যাপতি কজনের কৃপা লাভ করল আপনারা বলুন? শুনছেন তো অনেকক্ষণ ধরে, 2.5 ঘন্টা তো গান হয়ে গেল। কজনের কৃপা পেল? প্রথম কৃপা কার পেয়েছে? গঙ্গা মায়ের, তারপরে শিব ঠাকুরের মহাদেব, তারপরে দুর্গা মা। তাহলে এই ছোট বয়সে যদি 3 ভগবানের ঈশ্বরের কৃপা যদি লাভ কেউ করে নেয়, বলুন বাবা, সে শ্রেষ্ঠ হবে না তো কে শ্রেষ্ঠ হবে? সে শ্রেষ্ঠ হবে না তো কে শ্রেষ্ঠ হবে? তার নাম নিয়ে জগৎ প্রণাম করবে না তো কে
প্রণাম করবে। জেনে রাখবেন, মানুষ হয়ে জন্ম নিয়েছেন, মানুষের মতো কাজ করে যান। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। ভগবান জগতে মানুষ সৃষ্টি করেছে, ভগবান জগতে জাত সৃষ্টি করেনি। কে হিন্দু, কে মুসলমান, কে শূদ্র, কে বৈষ্ণব, কে ব্রাহ্মণ, এগুলো আমরা জগতের সমাজে এসে নিজেদের আখের গোছানোর জন্য আমরা শিখেছি। আগে মানুষ হন। ঈশ্বরের কৃপা পেতে গেলে শুধুমাত্র হৃদয়ের মধ্যে ভক্তি চাই, অন্য কিছু দিয়ে তাকে পাওয়া যায় না। এত ছোট বয়সে যদি 3 ভগবানের কৃপা পেয়ে যায়, মায়েরা তোমরা বলো, তার নাম নিয়ে প্রণাম করব না তো কার নাম নিয়ে প্রণাম করব? কার নাম নিয়ে প্রণাম করব? এই হচ্ছে বিদ্যাপতি। শিব ঠাকুরের করুণা পেল, গঙ্গা মায়ের করুণা পেল, দুর্গা মায়ের করুণা পেল। তাদের 3 জনের করুণায় অতি অল্প বয়সে মহা মহা মহাকবি বিদ্যাপতি রূপে তিনি আজকে জগতে তার কীর্তি পতাকা স্থাপন করলেন। সেই মিথিলার বিস্ফীর, তখনকার দিনে মিথিলার যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে রাজা শিব সিংহ। কি বললাম মায়েরা নামটা? শিব সিংহ। শিব সিংহ নিজে এসে হাতে পায়ে ধরে করজোরে বিনীত অনুরোধ করে বললেন যে আপনি আমার রাজসভার রাজকবি, রাজগুরু হবেন, চলুন। আপনি কৃপা না করলে আমার রাজসভাটা পূর্ণ হবে না। বিদ্যাপতি হয়ে গেল মহাকবি, সভাকবি হয়ে গেল। রাজা শিব সিংহের দরবারে তিনি বসতে থাকলেন। রাজার যেমন কোনো সমস্যা হয় তখন তিনি যেমন সমাধান করার চেষ্টা করেন, রাজার পুত্রদেরকে পড়ানোর চেষ্টা করেন, গল্পের ছলে তাদেরকে পড়িয়ে পড়িয়ে তাদেরকে শিক্ষা দান করেন। বিদ্যাপতি এমন একজন মানুষ, একটা পরিপূর্ণ একটা মানুষ। দেখবেন অনেকে আর্টিস্ট হতে পারে ভালো, কিন্তু শিক্ষক হতে পারে না। আবার অনেকে ভালো শিক্ষক কিন্তু আর্টিস্ট হতে পারে না। কিন্তু বিদ্যাপতি একাধারে যেমন কবি, একাধারে সঙ্গীতজ্ঞ, একাধারে শাস্ত্রজ্ঞ, তেমন ছাত্র তৈরি করার জন্য দক্ষ এই বিদ্যাপতি। এই ছাত্রদেরকে তৈরি করার জন্য তিনি গল্পের বই লিখতেন। তখন সেই গল্পের বইয়ের নাম ছিল পুরুষ পরীক্ষা। পুরুষ পরীক্ষা, সেই পুরুষ পরীক্ষা গল্পের বই সেখানে রচনা করে রাজপুত্রদেরকে তিনি পড়াতেন। হ্যাঁ, এইভাবে তিনি রাজার মনের মধ্যে একটা বিশেষ স্থান গ্রহণ করলেন। কিন্তু সর্বনাশ হয়ে গেল, একটা সর্বনাশ হয়ে গেল কিছুদিন পর। বিদ্যাপতি বাড়িতে বসে বসে কবিতা লিখছেন, পদাবলী রচনা করছেন। রাজরানী ছুটে এসে বিদ্যাপতির চরণ জড়িয়ে ধরেছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি শিগগির রাজসভায় চলুন, সর্বনাশ হয়ে গেছে। আপনি শিগগির। কি হয়েছে মা, কি হয়েছে বলো, কি হয়েছে? এত উতলা হচ্ছে কেন, কি হয়েছে? তো আপনি শিগগির চলুন, সর্বনাশ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছুটে চলল বিদ্যাপতি রাজসভায়। দেখলো সব মন্ত্রিমণ্ডল কান্নাকাটি শুরু করেছে। রাজমাতা, রাজরানী তিনি কাঁদছেন। কি হয়েছে আপনারা আমায় বলুন, কি হয়েছে আপনাদের? আপনারা কান্নাকাটি কই? মহারাজ কই? সিংহাসনে মহারাজ কই? বিদ্যাপতি ঠাকুর, মহারাজ নেই, মহারাজকে ধরে নিয়ে গেছে। মহারাজকে দিল্লির নবাব হাতে পায়ে লোহার বেড়ি বেঁধে ধরে নিয়ে চলে গেছে দিল্লিতে। আমাদের সর্বনাশ হয়ে গেল। দিল্লিতে ধরে বেঁধে নিয়ে গেছে দিল্লিতে। কেন নিয়ে গেছে? বলে 2 বছরের খাজনা বাকি ছিল। 2 বছরের খাজনা বাকি দিচ্ছিল মায়েরা, দিতে পারেনি শিব সিংহ দিল্লির দরবারে। তো দিল্লির দরবারে যখন দিতে পারেনি বলে দিল্লির তখনকার দিনের নবাব আজকের হাতে পায়ে লোহার শৃঙ্খল বেঁধে ধরে বেঁধে নিয়ে গেছে শিব সিংহকে। মৃত্যুদণ্ডের আজ্ঞা দিয়েছে, শুলবিদ্ধ করো। শিব সিংহকে শুলবিদ্ধ করবে, মৃত্যু। দিল্লির নবাব তখনকার দিনে যিনি রাজত্ব করতেন, তখন তিনি আজ্ঞা দিয়েছেন শিব সিংহের মৃত্যুদণ্ড। তাই শিব সিংহের রাজ্যে মিথিলাতে সবাই কান্নাকাটির রোল পড়ে গেছে। কি হবে এইবার? আমাদের ওই বিদ্যাপতি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আমাদের গতি নেই। মায়েরা সবাই কান্নাকাটি করে আজকের বিদ্যাপতির চরণ ধরেছে যে আপনি কোন একটা উপায় বার করুন। তখন বিদ্যাপতি বলছে কোনো চিন্তা নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমার বাবা ভোলানাথের কৃপা যদি আমার মাথার উপরে থাকে, আর আমার মা দুর্গার করুণা যদি আমার মাথার উপরে থাকে, আর মা গঙ্গার স্নেহ যদি আমার জীবনে থাকে, আমি আমার মহারাজকে গিয়ে বাঁচিয়ে আমি ফিরিয়ে নিয়ে আসবো।
আপনাদের কোনো চিন্তা নেই। এই ঘটনাটা আপনারা আজকে ভালো করে শুনুন। আপনারা কোনোদিন এইরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে কোনোদিন কারোর কাছে দেখতে পাবেন না। এটা আমাদের ভারতবর্ষে ঘটেছে, বিদ্যাপতির জীবনে ঘটেছে। এই রকম ঘটনা আজ পর্যন্ত কেউ ঘটাতে পারেনি, এমন আমার বিদ্যাপতি ঠাকুরের মহিমা। বিদ্যাপতি চলল দিল্লির দরবারে মহারাজকে বাঁচানোর জন্য, শিব সিংহকে বাঁচানোর জন্য। মায়েরা শিব সিংহকে বাঁচানোর জন্য গিয়েছে দিল্লির দরবারে। বিদ্যাপতি গিয়েই অমনি নবাবকে সেলাম জানাচ্ছে, হুজুর সেলাম। কে? আপনার নাম কি? আজ্ঞে আমার নাম হচ্ছে বিদ্যাপতি। কোথায় বাড়ি আপনার? আজ্ঞে আমার বাড়ি মিথিলায়। কি কাজ এখানে এসছেন দিল্লির দরবারে? আমি আমার মহারাজকে বাঁচাতে এসেছি। কি বাঁচাতে এসছো? কাকে? ওই শিব সিংহকে? 2 বছরের খাজনা বাকি পড়ে আছে, কবে দেবে? এখন খাজনা চাইছি বলছে আমার দেওয়ার ক্ষমতা নেই। এটা কোনো নিয়ম হলো নাকি? তোমার মহারাজ আমি মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়েছি, কিচ্ছু করেনি। বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। কি করো তুমি? আগে আমি গান লিখি। তো গান লেখা যাও বসে বসে, বাড়িতে বসে বসে কলম চালিয়ে গান লেখকে যাও। এখানে কি এটা রাজনীতি করার জায়গা? এখানে কবিতাগিরি করার জন্য নয়। যাও, বাড়ি যাও। শিব সিংহের মৃত্যুদণ্ড যখন ঘোষণা হয়েছে, ওর মৃত্যুদণ্ড হবেই হবে। বিদ্যাপতি বলছে, শুনুন নবাব, আপনি ভারতবর্ষের নবাব, দিল্লির নবাব, আপনার অধীনে আমরা। আপনি যা বলবেন আমাদের মানতে হবে। আপনি যখন স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমার মহারাজকে মৃত্যুদণ্ড দেবেন, তাহলে আমি বাধা দিলেও আপনি শুনবেন না, আপনি দেবেন। তবে আপনার কাছে একটা অনুরোধ, মহারাজের মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমার মুন্ডুটা কেটে ফেলে দিন। আমার মুন্ডু কেটে ফেলে দিন। প্রাণদণ্ড আপনি আমায় দিন আগে, তারপরে আমার মহারাজকে আপনি যা খুশি করুন, আমি কিছু বলতে আসবো না, আমি দেখতেও আসবো না। দিল্লি নবাব বলছে, তো তোমাকে মৃত্যুদণ্ড আমি কেন দেবো? অপরাধ কি তুমি করেছো? মহারাজ অপরাধ করেছে, রাজার পাবে, রাজ্য নষ্ট হবে, প্রজা নষ্ট হবে, তাতে তোমার কি? আর তুমি বললেই যে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেবো, তুমি এটা ভাবলে কি করে? আর কোন অধিকারে তুমি আমার কাছ থেকে মৃত্যুদণ্ড চাইছো? তখন বলছে, শুনুন নবাব, একটা রাজ্যে শিক্ষা, সংস্কৃতি, সঙ্গীত, শাস্ত্র, বিদ্যা, জ্ঞান এইগুলো বেঁচে থাকে যদি সেই রাজা শিল্পীকে সম্মান করে চলতে পারে। যে দেশ থেকে, যে রাজ্য থেকে, যে অঞ্চল থেকে, আজকে আপনারা এটা ভালো করে শুনে নিন, এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা আপনাদের জানা খুব প্রয়োজন। যে রাজ্য থেকে, যে দেশ থেকে গান বাজনা মুছে যায়, কবিতা মুছে যায়, ছবি আঁকা মুছে যায়, নাটক মুছে যায়, থিয়েটার মুছে যায়, সিনেমা মুছে যায়, যাত্রা মুছে যায়, সেই দেশটা বারুদের দেশ হতে আর সন্ত্রাসবাদীদের দেশ হতে বেশিক্ষণ সময় লাগে না। এটা জেনে রাখবেন। পৃথিবীর মানচিত্রে যে দেশ থেকে এই বৈশিষ্ট্যগুলো সরে গেছে, আজকের সেই পৃথিবীর দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন, সেখানে শুধু এখন বোমা বারুদের দেশ হয়েছে। পৃথিবীর মানচিত্রে দেখে নিন, এই যে শুরু হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ, আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ, প্রত্যেকটা দেশের ইতিহাস তুলে দেখুন। যে দেশটা একসময় একদম সমস্ত কিছুতে উন্নত ছিল, সেই দেশটার থেকে গান বাজনা, নাটক, শিল্প, কলা, স্থাপত্য, ভাস্কর্য এগুলো সমস্ত যেদিন থেকে উঠে গেছে, সেই দিন থেকে সেই দেশগুলোতে শুধু বারুদ জমা হয়েছে, শুধু বোমা জমা হয়েছে, নিউক্লিয়ার বম জমা হয়েছে, মানবতা জমা হয়নি, মনুষ্যত্ব জমা হয়নি, সেখানে প্রেম, ভালোবাসা, শক্তি কিছু জমা হয়নি সেইখানে। তা নবাব, আমি একজন শিল্পী, আমি একজন কবি, আমি একজন সাহিত্যিক, আমি গান লিখবো কার জন্য? আমি কবিতা লিখবো কি করে? আমি সঙ্গীত চর্চা করব কি করে? আমি সাহিত্য রচনা করব কি করে? যদি আমার মহারাজ বেঁচে না থাকে, যদি তিনি আমায় সহযোগিতা না করেন,
তাহলে আপনি যখন স্থির সিদ্ধান্ত নিয়েছেন তার মৃত্যুদণ্ড, তাহলে মৃত্যুদণ্ডটা আমার আগে দিন, গলাটা কেটে ফেলে দিন আমার। আমি মরে গেলে আমার আর কেউ দেখতে আসবে না, আমার মহারাজকে আপনি যা খুশি করুন। এত বড় কথা দিল্লির দরবারে দাঁড়িয়ে বলছে কে? একটা কবি বিদ্যাপতি নবাবের সামনে। এমন কথা নবাব কোনোদিন শোনেননি, কারোর মুখে শোনেননি। নবাব মনে মনে ভাবছে এ তো জাতা লোক নয়। আচ্ছা আপনার নাম কি বললেন যেন? বলে বিদ্যাপতি। আপনি কি গান লেখেন? বলে আমি বৃন্দাবনের প্রেমের গান লিখি। প্রেমের গান লেখেন? তাই নাকি? তাহলে একটা কাজ করতে